নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। এই ভিডিওতে আমি বাড়িতে ছোট করে লক্ষ্মী পুজো করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি লক্ষ্মী পুজোয় কিছু প্রসাদ বানিয়ে ঠাকুরকে নিবেদন করেছিলাম। ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সেই প্রসাদ নিবেদন করেছিলাম। কি বানিয়েছিলাম, কিভাবে বানিয়েছিলাম সেটা এই ভিডিওতে দেখাবার চেষ্টা করছি। প্রথমে দুটো নারকেল কুড়িয়ে সেটাকে আখি গুড় দিয়ে গুড়ের নাড়ু তৈরি করেছিলাম। এর জন্য প্রথমে নারকেল আর আখি গুড় ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে কড়াইতে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে ক্রমাগত নেড়েছি। নাড়বার সময় অনেক জল এবং তেল বেরিয়েছে। এভাবে আস্তে আস্তে শুকিয়ে চিটে মতো হলে পাক তৈরি নাড়ু এবার বানিয়ে নিয়েছি। এবার দুটো সাদা নাড়ু বানালাম। এর জন্য দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা কড়াইয়ে নিয়ে ওর মধ্যে হাফ লিটার কাউ মিল্ক দিয়েছি এবং চিনি দিয়ে ক্রমশ নাড়তে নাড়তে একদম চিটে ভাব এসে গেলে তখন নাড়ু হয়ে যাবে। খুব নাড়তে হয়, অনেকটা জল বেরোয়, চিনির জল, নারকেলের জল। এভাবে ঘন নাড়তে নাড়তে একদম শুকিয়ে যায়, দিয়ে চিটে ভাব এসে গেলে নাড়ু অনায়াসেই আর পায়েস বানালাম। এর জন্য 1.5 লিটার কাউ মিল্ক নিলাম, আর 150 গ্রাম গোবিন্দভোগ চাল, আর 350 বাতাসা নিয়েছি, লাল বাতাসা। এই মাপগুলো ঠিক থাকলে খুব সুন্দর পায়েস বানানো যায়, খেতেও ভালো হয়। 150 গোবিন্দভোগ চালে 1.5 লিটার দুধ আর 350 বাতাসা। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে সুন্দর পায়েস বানানো যায়। এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে নিলাম। বাসন্তী পোলাও বানাতে গোবিন্দভোগ চাল যত কাপ তার ডাবল গরম জল লাগে। এবার আলু ফুলকপির রেজালা বানিয়ে নিলাম, নিরামিষ রেজালা। এর জন্য আলু ফুলকপি ভেজে নিলাম। মিক্সিতে জিরে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী একসঙ্গে পিষে নিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিলাম। তেলের মধ্যে লাল লঙ্কা এবং গোলমরিচ ফোড়ন দিয়ে ওর মধ্যে পোস্ত ও কাজু বাদাম বাটা দিয়ে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে ফুলকপি আলু দিয়ে জল দিয়ে দিলাম। এবার নামাবার সময় ওই পেশা মশলা দিয়ে দিলাম। এভাবে পনিরও নিরামিষ বানিয়ে নিলাম। পনির হালকা করে ভেজে কাটা আলু ভালো করে ভেজে নিলাম। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে কাজু এবং পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সামান্য টক দই, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ভালো মতো কষিয়ে পনির আলু দিয়ে দিলাম। এবার জল দিয়ে নামাবার সময় কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। হয়ে গেল পনির আলুর নিরামিষ তরকারি। এভাবে প্রতিটা আইটেম বানিয়ে ঠাকুরের কাছে সুন্দরভাবে সাজিয়ে নিজেই পুজো করে নিলাম। বাড়ির পেতলের লক্ষ্মী এবং নারায়ণকে সুন্দর করে সাজিয়ে নিজের মনের মতো করে পুজো করে নিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।